নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের চিতল মাছের কালিয়া। খুব সহজ পদ্ধতিতে যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে পরিবেশন করার মতো একটি রেসিপি এই চিতল মাছের কালিয়া। তাহলে আসুন রান্নাটি দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি। রান্নাটি করার জন্য এখানে চিতল মাছ লাগবে। সেই জন্য আমি একটি বড় মাছের পেটের দিক থেকে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এই 4 পিস মাছ দেখুন ঠিক এরকম সাইজের মাছগুলো হয়েছে। এবার এই মাছগুলোকে প্রথমে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল কিছুটা পরিমাণ। সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো এবং নুন দিয়ে আমি এবার মাছগুলোকে খুব ভালো করে একটা একটা করে মাখিয়ে নেব। সমস্ত জায়গায় যাতে ভালো করে মেখে যায় সেটা আমি এইভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। সব মাছগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা আপনারা আপনাদের মাছ হিসেবে কম বেশি করে নিতে পারেন। আমি এখানে দেখুন তেলের মধ্যে প্রথমে 2 পিস মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো একটু বড় সাইজের, সেই জন্য আমি দুটো করেই মাছ ভাজবো। দুটো মাছ আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। ঠিক একইভাবে আমি পরের 2 পিস মাছও ওই তেলে ভেজে নিলাম। দেখুন এপিট ওপিট করে লাল লাল করে ভেজে আমি সমস্তটা একটা ঝাঁঝরির সাহায্যে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা মশলা করে নেব। তার জন্য এখানে আমি মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোলমরিচ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে, কিছু ধনে, এটা আপনারা আপনাদের কম বেশি মাছ হিসেবে করে নেবেন। দিয়ে দিচ্ছি আদা বেশ কিছুটা, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো পোস্ত, আর এখানে দেখুন কিছুটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি। সব দেখিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে। এবার আমি জল দিয়ে এখানে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন মশলাটা আমার ঠিক এরকম তৈরি হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যেই মাছ ভাজা তেলে এবার শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে দিলাম এখানে অল্প গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি আর কিছু লবঙ্গ, দিয়েছি গোলমরিচ আর জিরে। এই মশলাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব তেলে। একটু গন্ধ বেরোলে, ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ গ্রেটারের সাহায্যে ঘষে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে 2 কোয়া রসুন, সেটাও আমি গ্রেটারে ঘষে নিয়েছি। যাই হোক, এবার আমি সমস্ত দিয়ে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু কষিয়ে নেব। এরপরে আমি তৈরি করা মশলা থেকে 2 চামচের মতো মশলা এখানে নিয়েছি। মাছ অনুযায়ী মশলাটা নিতে হবে, আমি একটু বেশি করে মশলাটা তৈরি করেছি। এবার সমস্ত মশলাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটাতে আমার একটু সামান্য তেল মনে হয়েছে লাগবে, সেই জন্য আমি আর একটু তেল অ্যাড করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়েছি। যত ভালো করে মশলাটা কষানো হবে ততই মাছের ঝোলটা খেতে ভালো হবে। এবার আমি এখানে দিয়েছি ছোটো সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা। টমেটোটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন গুঁড়ো দুধ, আর সামান্য একটু জল দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে দেখুন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবারে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি ঝোল আমি এখানে দিচ্ছি না, মোটামুটি গ্রেভিটা কম থাকবে সেরকম পরিমাণ ঝোল আমি এখানে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। 4টে মাছের পিসই আমি এক এক করে সব ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা ফুটতে দেব।
দেখুন ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, বেশ 5 মিনিটের মতো ঝোলটা ফোটা হয়ে গেছে। এবার আমি এখানে শেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। এটাও আপনারা ইচ্ছে করলে দেবেন, না হলে নাও দিতে পারেন, না ইচ্ছে হলে। যাই হোক, ঘিটা দিলে এখানে স্বাদটা অনেক বেড়ে যাবে ঝোলের। এবার রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি একটু ফুটিয়ে। দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে আমি আপনাদের মাছের ঝোলটি প্লেটিং করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেকে অনেক রকমভাবেই নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু একবার এরকমভাবে আপনারা এই মাছের ঝোলটি খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। তাহলে আজকে বন্ধুরা চিতল মাছের কালিয়া কিন্তু আমার একদম রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা নতুন ভিউয়ার্স আসবেন তাদের জন্য পাশে একটা বেল আইকন আছে, যেটি একদম ফ্রি, আপনারা সেটা চেপে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিই। নমস্কার।